হাতের আঙ্গুল ফোটালে কি হয় জানলে আপনি অবাক হবেন। বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা এবং নবীজির সুন্নাহ আশ্চর্য একটা জিনিস এখানে বের করে নিয়ে এসেছে। অনেকে রয়েছে দেখবেন হাতের আঙ্গুল ফুটায়, নিজের আঙ্গুল তো ফুটাই, আরেকজনের হাতের সাথে মুসাফাহা করে তার হাতের আঙ্গুলও ফুটাইয়া দেয়। এটা একটা অভ্যাস অনেকের রয়েছে। এটার ব্যাপারে একটা গবেষণা হয়েছে এবং এই গবেষণায় অবাক করা বিষয় উঠেছে। নবীজির একটা হাদিস প্রথমে বলে নিচ্ছি, পরে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমি বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে একদিন লক্ষ্য করলেন, ওই সাহাবী নামাজের মধ্যে হাতের আঙ্গুল ফোটাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে নিষেধ করলেন, ও সাহাবী খবরদার, এই কাজ তুমি করবা না, হাতের আঙ্গুল ফোটাবা না। আল্লাহর হাবিব নিষেধ করলেন। আরেকটা বর্ণনা ইঙ্গিত পাওয়া যায় নামাজের বাহিরেও আল্লাহর হাবিব এই ধরনের হাতের আঙ্গুল ফোটাতে এটার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। আজকের বিজ্ঞান বলছে আমাদের এই যে হাতের আঙ্গুলে যে যখন টান দেওয়া হয় যে ফুটে কেন, এটা এখানে অনেকগুলা কোষের মধ্যে এক ধরনের ফাঁফা গ্যাসের মতো তৈরি হয়। যখন টান দেন ওটা একটা বুদবুদ ভাব থাকে, ওটা আস্তে করে শব্দ হয় এবং এটা দিয়ে যেটা হয় আপনার লিগামেন্ট ঢিলা হয়ে যেতে পারে এবং কোনো কিছু যে আপনি শক্ত করে ধরেন, এই যে হাতের মধ্যে কোনো কিছু প্রেশার দিয়ে ধরার একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে, একটা শক্ত করে। বৃদ্ধ মানুষ যারা দেখবেন আস্তে আস্তে ক্ষমতা কিন্তু কমে আসে একটা বয়স হয়ে যায়, কারণ ভিতরের যে ক্যালসিয়াম থাকে, ভিতরের যে উপাদানটা থাকে, যেটার কারণে এই মজবুত করে ধরার মতো শক্তি থাকে, এটা আস্তে আস্তে তাদের শেষ হয়ে যায়। তো যারা নিয়মিত আঙ্গুল ফোটায় এদের যুবক বয়সেই আস্তে আস্তে এই শক্ত করে কোনো কিছু ধরার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আর 1450 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নিষেধ করে গিয়েছে।